কিছু ইম্পর্টেন্ট ডিস্ট্রিবিউশনের মিন এবং ভেরিয়েন্স কিভাবে ক্যালকুলেট করতে হয় সেই বিষয়ে আজকে আমরা জানব। প্রথমে দেখো যেটা আছে নাম হচ্ছে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন। এর প্রবাবিলিটি মাস ফাংশন কিরকম দেখতে হয় হাইলাইট করা আছে, NCI p টু দি পাওয়ার i ইন্টু 1 - p হোল টু দি পাওয়ার n - i। এখানে মনে রাখতে হবে 0 লেস অর ইকুয়াল টু দেন p লেস অর ইকুয়াল টু দেন 1 এবং i এর ভ্যালু 0, 1, 2, ডট 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 করে n অবধি রান করবে। ক্লিয়ার? তাহলে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে মিন অর্থাৎ ম্যাথামেটিক্যাল এক্সপেকটেশন প্রথমে বের করা হচ্ছে। দেখো তাহলে প্রথমে হচ্ছে সামেশন -ইনফিনিটি টু ইনফিনিটি xi fi, দ্যাট ইজ সামেশন i রানস ফ্রম, এই জায়গাটা দেখবে i রানস ফ্রম 0 টু n। তার কারণ আমি বললাম যে যেহেতু i এর ভ্যালুগুলো 0 থেকে n অবধি পাওয়া যায়, বাকি সব জায়গাতে প্রবাবিলিটি মাস ফাংশনের ভ্যালু 0, সেই জন্য সামেশন i রানস ফ্রম 0 টু n i ইন্টু NCI p টু দি পাওয়ার i 1 - p হোল টু দি পাওয়ার n - i, এরকম ভাবে লেখা হলো। এর পরের স্টেপে দেখো আমরা যেটা করছি সামেশনটাকে ব্রেক করে দিচ্ছি, 1 ইন্টু NC1, তারপরে p ইন্টু 1 - p হোল টু দি পাওয়ার n - 1, 2 ইন্টু NC2 p স্কোয়ার 1 - p হোল টু দি পাওয়ার n - 2, প্লাস 3 ইন্টু NC3 p কিউব 1 - p হোল টু দি পাওয়ার n - 3, প্লাস ডট 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 লাস্ট টার্ম হবে প্লাস n ইন্টু NCn p টু দি পাওয়ার n। এবারে NC1, NC2, NC3 এদের ভ্যালুগুলোকে আমরা লিখে ফেলছি। তাহলে প্রথমটা হবে দেখো NC1 থেকে n, তারপর একটা p দিয়ে তারপরে 1 - p হোল টু দি পাওয়ার n - 1, তারপর একটা 2 মাল্টিপ্লাই আছে, তারপরে NC2 এর জন্য n ইন্টু n - 1/2 p স্কোয়ার ইন্টু 1 - p হোল টু দি পাওয়ার n - 2, প্লাস 3 ইন্টু n ইন্টু n - 1 ইন্টু n - 2/3 ইন্টু 2, মানে এটা NC3 এর ভ্যালু, তার সঙ্গে হচ্ছে p কিউব 1 - p হোল টু দি পাওয়ার n - 3, প্লাস ডট 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 n p টু দি পাওয়ার n। প্রতিটা টার্ম থেকে আমরা np কমন নিচ্ছি, তাহলে ভেতরে থার্ড ব্র্যাকেট দিয়ে পড়ে থাকবে 1 - p হোল টু দি পাওয়ার n - 1 প্লাস n - 1 c1 p ইন্টু 1 - p হোল টু দি পাওয়ার n - 2 প্লাস n - 1 c2 p স্কোয়ার 1 - p হোল টু দি পাওয়ার n - 3 প্লাস ডট 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 করে p টু দি পাওয়ার n - 1। তাহলে এনপি যেমন বাইরে আছে থাকলো, ভেতরে যেটা থার্ড ব্র্যাকেটের মধ্যে আছে সেটা লক্ষ্য করে দেখবো, এটা হচ্ছে 1 - p প্লাস p হোল টু দি পাওয়ার n - 1, এটার বাইনোমিয়াল এক্সপানশনের ফর্মুলা। তাহলে 1 - p প্লাস p মানে 1, 1 টু দি পাওয়ার n - 1 দ্যাট ইজ 1, দ্যাট ইজ এটার ভ্যালু হবে এনপি। এবারে এটা হলো মিন। তাহলে আমরা যদি ভেরিয়েন্স বের করতে চাই, তাহলে ভেরিয়েন্স বের করতে গেলে আমাদের কি করতে হবে, এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ার প্রয়োজন। এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ার মানে সামেশন i রানস ফ্রম 0 টু n i স্কোয়ার NCI p টু দি পাওয়ার i ইন্টু 1 - p হোল টু দি পাওয়ার n - i। এখন এখানে 0 থেকে n অবধি ভ্যালুগুলো আমরা পুট করলাম, যেটা আসছে দেখে নাও 1 স্কোয়ার, তারপরে NC1 p ইন্টু 1 - p হোল টু দি পাওয়ার n - 1। এবারে i স্কোয়ারের জায়গাতে আমরা i ইকুয়ালস টু 2 বসাচ্ছি, তাহলে 2 স্কোয়ার NC2 p স্কোয়ার 1 - p হোল টু দি পাওয়ার n - 2, 3 স্কোয়ার NC3 p কিউব 1 - p হোল টু দি পাওয়ার n - 3 প্লাস ডট 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 করে n স্কোয়ার p টু দি পাওয়ার n। ঠিক আছে, এবারে প্রত্যেকটা থেকে কিন্তু আমরা আবার আগের মতো এনপি কমন নিচ্ছি। তাহলে এনপি কমন নেওয়ার পরে যেটা পড়ে থাকছে দেখো 1 - p হোল টু দি পাওয়ার n - 1 প্লাস 2 ইন্টু n - 1 ইন্টু p ইন্টু 1 - p হোল টু দি পাওয়ার n - 2 প্লাস 3 ইন্টু n - 1 n - 2 ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 2 p স্কোয়ার ইন্টু 1 - p হোল টু দি পাওয়ার n - 3 প্লাস ডট 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 n p টু দি পাওয়ার n - 1। এবারে যেটা আমরা করব, এনপি যেমন আছে থাকলো, 1 - p হোল টু দি পাওয়ার n - 1 লিখলাম। এবারে তার পরের টার্মটা যেহেতু টুয়াইস আছে ওটাকে আমরা একবার লিখবো, মানে এটাকে কিভাবে লিখবো, n - 1 c1, তাহলে n - 1টা আসবে, তার সঙ্গে p ইন্টু 1 - p হোল টু দি পাওয়ার n - 2, তাহলে এটা দুবারের মধ্যে একবার নেওয়া হলো। আরেকবার আমাদের কাছে থাকলো, পরেরটা লিখবো n - 1 c2 p স্কোয়ার 1 - p হোল টু দি পাওয়ার n - 3 প্লাস ডট 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 করে লাস্টেরটা p টু দি পাওয়ার n - 1। এরপরে যেগুলো বললাম পড়ে থাকবে তার মধ্যে কি কি থাকবে, n - 1 ইন্টু p, এটা আরেকবার আমরা লিখবো। ঠিক আছে, আচ্ছা, তারপরে 1 - p n - 1 ইন্টু p, তার সঙ্গে দেখো n - 1 ইন্টু p মানে যেগুলো থাকবে তার মধ্যে আবার n - 1 ইন্টু pটা কমন চলে যাচ্ছে, তাহলে 1 - p হোল টু দি পাওয়ার n - 2 প্লাস n - 1 c1 n - 2 c1 ইনফ্যাক্ট p ইন্টু 1 - p হোল টু দি পাওয়ার n - 3 n - 2 c2 p স্কোয়ার ইন্টু 1 - p হোল টু দি পাওয়ার n - 4 প্লাস ডট 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 করে p টু দি পাওয়ার n - 2। ফার্স্টের যে পার্টটা আছে সেখানে np
ভেতরের এক্সপানশনটা যদি দেখি তাহলে 1 মাইনাস পি প্লাস পি হোল টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, আর পরেরটার থেকে এন মাইনাস ওয়ান ইন্টু পি যদি কমন নেওয়া হয় তাহলে আসবে 1 মাইনাস পি প্লাস পি হোল টু দি পাওয়ার এন মাইনাস টু। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট টার্ম থেকে আসবে এনপি, ঠিক আছে, আর তার পরের টার্মটা থেকে আসবে এন মাইনাস ওয়ান ইন্টু পি, তাহলে এনপি কমন নিলে আবার আমরা পাবো 1 প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু পি। এবারে এটাকে যদি আমরা সিম্পলিফাই করে লিখি তাহলে এনপি প্লাস এন স্কোয়ার পি স্কোয়ার মাইনাস এন পি স্কোয়ার। var x তাহলে কত হবে, এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ার মাইনাস এক্সপেকটেশন অফ এক্স এর হোল স্কোয়ার। এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ারের ভ্যালু হচ্ছে এন পি প্লাস এন স্কোয়ার পি স্কোয়ার মাইনাস এন পি স্কোয়ার, আর এক্সপেকটেশন অফ এক্স এর হোল স্কোয়ার যেটা সেটা হচ্ছে এন স্কোয়ার পি স্কোয়ার। এবারে এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ার যেটা আমরা লক্ষ্য করবো এখান থেকে তাহলে কি কি ক্যান্সেল হচ্ছে, যেগুলো ক্যান্সেল হচ্ছে ক্যান্সেল করার পরে এনপি মাইনাস এনপি স্কোয়ার পড়ে থাকছে, এনপি ইন্টু ওয়ান মাইনাস পি হচ্ছে তাহলে তার পরের লাইনে। এবারে ওয়ান মাইনাস পিকে আমরা কিউ লিখি, যেখানে কিউ হচ্ছে ওয়ান মাইনাস পি, তাহলে এটা হবে এনপি কিউ। তাহলে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে মিন হচ্ছে এনপি, ভেরিয়েন্স হচ্ছে এনপি কিউ, আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত হবে, রুট আন্ডার এনপি কিউ। তো এই হচ্ছে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে রুল। এবারে চলে আসছি আমরা পয়সনস ডিস্ট্রিবিউশন। পয়সনস ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে এক্সপেকটেশন অফ এক্স ইকুয়ালস টু সামেশন, যা ফর্মুলা হয় মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি এক্স আই এফ আই, যেহেতু এটা ডিসক্রিট ডিস্ট্রিবিউশন ট্রিটমেন্টটা সামেশনে করতে হবে। তারপরে দেখো সামেশন আই রানস ফ্রম জিরো টু ইনফিনিটি, মনে রাখতে হবে পয়সনস ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে আই এর ভ্যালু জিরো থেকে ইনফিনিটি অবধি রেঞ্জ করে। তাহলে I ইন্টু ই টু দি পাওয়ার, এবার প্রবাবিলিটি মাস ফাংশন ই টু দি পাওয়ার মাইনাস মিউ ইন্টু মিউ টু দি পাওয়ার আই ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল আই। ব্রেক করে দিচ্ছি, ই টু দি পাওয়ার মাইনাস মিউ বাইরে রাখলাম, ব্রেক করছি 1 ইন্টু মিউ প্লাস 2 ইন্টু মিউ স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2 প্লাস 3 ইন্টু মিউ কিউব বাই ফ্যাক্টোরিয়াল 3 প্লাস ডট ডট ডট। তাহলে ই টু দি পাওয়ার মাইনাস মিউ থাকলো, মিউ একটা আমরা কমন নিলাম ভেতর থেকে, তাহলে 1 প্লাস মিউ স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2 প্লাস ডট ডট ডট। তাহলে ই টু দি পাওয়ার মাইনাস মিউ ইন্টু মিউ ই টু দি পাওয়ার মিউ আসছে, মিউ তো থাকলোই, তার সঙ্গে ভেতরের এক্সপানশনটা ই টু দি পাওয়ার মিউ এর এক্সপানশন, তাহলে ই টু দি পাওয়ার মিউ আর ই টু দি পাওয়ার মাইনাস মিউ এই দুটো মিলে 1 হয়ে যাবে, তাহলে শুধুমাত্র মিউ পড়ে থাকবে। এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ার কত হবে, var x এর জন্য লাগবে। এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ারের জন্য দেখো সামেশন আই রানস ফ্রম জিরো টু ইনফিনিটি আই স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস মিউ মিউ টু দি পাওয়ার আই বাই ফ্যাক্টোরিয়াল আই। ই টু দি পাওয়ার মাইনাস মিউ আমরা কমন নিলাম, 1 স্কোয়ার মিউ প্লাস 2 স্কোয়ার মিউ স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2 প্লাস 3 স্কোয়ার মিউ কিউব বাই ফ্যাক্টোরিয়াল 3 প্লাস 4 স্কোয়ার মিউ টু দি পাওয়ার 4 বাই ফ্যাক্টোরিয়াল 4 প্লাস ডট ডট ডট। ই টু দি পাওয়ার মাইনাস মিউ, আর ভেতর থেকে একটা মিউ যদি কমন নিয়ে নিই পড়ে থাকবে 1 প্লাস 2 মিউ প্লাস 3 মিউ স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2 প্লাস 4 মিউ কিউব বাই ফ্যাক্টোরিয়াল 3 প্লাস ডট ডট ডট। এইটা পরের লাইনে কিভাবে অ্যারেঞ্জ করা হচ্ছে একবার দেখবো। ই টু দি পাওয়ার মাইনাস মিউ ইন্টু মিউ যেমন ছিল থাকলো, ভেতরে লিখবো 1 প্লাস মিউ স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2 প্লাস মিউ কিউব বাই ফ্যাক্টোরিয়াল 3 প্লাস ডট ডট ডট, এটা একবার, প্লাস মিউ ইন্টু ফার্স্ট ব্র্যাকেট দিয়ে 1 প্লাস মিউ স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2 প্লাস ডট ডট ডট। তাহলে ই টু দি পাওয়ার মাইনাস মিউ মিউ বাইরে থাকলো, ভেতরে ই টু দি পাওয়ার মিউ প্লাস মিউ ই টু দি পাওয়ার মিউ থাকছে। ই টু দি পাওয়ার মিউ কমন নিলে বাইরের ই টু দি পাওয়ার মাইনাস মিউ এর সঙ্গে ওটা মাল্টিপ্লিকেশনে 1 দেবে, তাহলে এটা আসবে মিউ প্লাস মিউ স্কোয়ার। যদি আমরা var x বের করতে চাই তাহলে ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার মাইনাস ই টু দি পাওয়ার এক্স এর হোল স্কোয়ার দ্যাট ইজ মিউ প্লাস মিউ স্কোয়ার মাইনাস মিউ স্কোয়ার দ্যাট ইজ মিউ। অর্থাৎ পয়সনস ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে মিনের ফর্মুলা মিউ, ভেরিয়েন্সের ফর্মুলাও মিউ, এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে রুট আন্ডার প্লাস মিউ প্লাস রুট আন্ডার মিউ। এবার এখানে একটা জিনিস লক্ষ্য করো, পয়সনস ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে মিন এবং ভেরিয়েন্সের ভ্যালুটা কিন্তু সেম। নেক্সট এবার আমরা চলে আসছি নর্মাল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে। নর্মাল ডিস্ট্রিবিউশনের মিন কিভাবে বের করব, ইন্টিগ্রাল মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি এক্স এফ এক্স ডিএক্স ইকুয়ালস টু, এবারে দেখো এফ এক্স এর ভ্যালু কত হয় 1 বাই সিগমা রুট আন্ডার 2 পাই ই টু দি পাওয়ার মাইনাস অফ হাফ ইন্টু এক্স মাইনাস এম বাই সিগমার হোল স্কোয়ার, সেটাই ইউজ করা হচ্ছে। আমরা যেটা করেছি 1 বাই সিগমা রুট আন্ডার 2 পাই এটাকে ইন্টিগ্রেশনের বাইরে রেখেছি, ইন্টিগ্রেশনের মধ্যে থাকছে ইন্টিগ্রাল মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি এক্স ই টু দি পাওয়ার মাইনাস অফ এক্স মাইনাস এম হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2 সিগমা স্কোয়ার ডিএক্স। ঠিক আছে, আমরা এটাকে কি করব, আমরা এটাকে দুটো পার্টে এখানে স্প্লিট করে দিচ্ছি। একটাকে আমরা লিখছি এক্স মাইনাস এম ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স মাইনাস এম হোল স্কোয়ার বাই 2 সিগমা স্কোয়ার প্লাস এম বাই রুট আন্ডার 2 পাই ইন্টু সিগমা ইন্টিগ্রাল মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস অফ এক্স মাইনাস এম হোল স্কোয়ার বাই 2 সিগমা স্কোয়ার ডিএক্স, এইভাবে লিখলাম। তাহলে প্রথম ইন্টিগ্রেশনের নাম দিচ্ছি I1, সেকেন্ডটার নাম দিচ্ছি I2। I1 যেটা আছে 1 বাই সিগমা রুট আন্ডার 2 পাই
ইন্টিগ্রাল মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি এক্স মাইনাস এম ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস অফ এক্স মাইনাস এম হোল স্কোয়ার বাই টু সিগমা স্কোয়ার। এখানে জেড ইকুয়ালস টু এক্স মাইনাস এম বাই রুট সিগমা রুট টু, এটা আমরা অ্যাজিউম করলাম। তাহলে সেটার সাবস্টিটিউশন যদি করা হয় তাহলে 1/σ√2π যেমন বাইরে ছিল থাকবে, ইন্টিগ্রাল মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি √2 ইন্টু সিগমা জেড ই টু দি পাওয়ার মাইনাস জেড স্কোয়ার এটা আসবে, আর ডিএক্স এর জন্য আসবে √2 সিগমা ডিজেড। ক্লিয়ার? আমরা √2 সিগমা বাইরে বের করে দিলাম, নিচে থাকছে তাহলে একটা আমাদের √2 মানে √2π একটা আমাদের কেটে যাবে, তাহলে মানে √2 কেটে যাবে, √2 থেকে যাবে, তাহলে √2 সিগমা বাই √π দেখো অ্যাডজাস্টমেন্ট করে এখানে থাকছে। আর ইন্টিগ্রালের মধ্যে থাকছে ইন্টিগ্রাল মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি জেড ই টু দি পাওয়ার মাইনাস জেড স্কোয়ার ডিজেড। যেটা এখানে লেখা আছে এটা যেহেতু একটা অড ফাংশন, তাহলে অড ফাংশন হলে এর ভ্যালুটা হয়ে যাবে 0। আবার আমরা আই টু বের করছি, আই টুর জন্য ইন্টিগ্রাল এম প্রথমে আমরা বাইরে কমন নিয়ে রাখলাম, তাহলে ইন্টিগ্রাল মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি 1/σ√2π ই টু দি পাওয়ার মাইনাস অফ এক্স মাইনাস এম হোল স্কোয়ার বাই টু সিগমা স্কোয়ার ডিএক্স, অর্থাৎ এটা চলে আসবে এম ইন্টু 1। তাহলে আমরা দেখতে পাচ্ছি 1 কেন, তার কারণ হচ্ছে 1/σ√2π ই টু দি পাওয়ার মাইনাস অফ এক্স মাইনাস এম হোল স্কোয়ার বাই টু সিগমা স্কোয়ার যেটা আছে এইটাই হচ্ছে নর্মাল ডিস্ট্রিবিউশনের ডেন্সিটি ফাংশন। তাহলে ডেন্সিটি ফাংশন ইন্টিগ্রাল মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটির মধ্যে ইন্টিগ্রেশন করলে 1 ভ্যালু দেবে, তাহলে এটার ভ্যালু আসবে এম, অর্থাৎ মিনের ভ্যালু আমরা পেয়ে যাচ্ছি i1 প্লাস i2 দ্যাট ইজ এম। ভারেক্স কিভাবে বেরোবে? ভারেক্স বের করার একটু টেকনিকটা দেখব। ভারেক্সের জন্য আমরা যেটা করব, এক্সপেকটেশন অফ এক্স মাইনাস এম এর হোল স্কোয়ার দ্যাট ইজ ইন্টিগ্রাল মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি এক্স মাইনাস এম হোল স্কোয়ার 1/σ√2π ই টু দি পাওয়ার মাইনাস অফ এক্স মাইনাস এম হোল স্কোয়ার বাই টু সিগমা স্কোয়ার ডিএক্স। আমরা এখানে জেড ইকুয়ালস টু এক্স মাইনাস এম বাই √2 সিগমা√2 এরকম ধরে নিচ্ছি। তাহলে সাবস্টিটিউশন করলে ইন্টিগ্রাল মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি 2 সিগমা স্কোয়ার জেড স্কোয়ার 1/√σ√2π, ঠিক আছে, ই টু দি পাওয়ার মাইনাস জেড স্কোয়ার, তার সঙ্গে ডিএক্স এর জন্য √2 সিগমা ডিজেড। 2 সিগমা স্কোয়ার বাই √π এটা ইন্টিগ্রেশনের বাইরে থাকলো, ইন্টিগ্রাল মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি জেড স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস জেড স্কোয়ার ডিজেড এটা আসবে। তাহলে 4 সিগমা স্কোয়ার বাই √π যদি লিখি, দেখো জেড স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস জেড স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস জেড স্কোয়ার এটা একটা ইভেন ফাংশন। তাহলে আমরা ইন্টিগ্রেশনের রেঞ্জটাকে 0 টু ইনফিনিটি করেছি, সামনে একটা 2 নিয়ে গেছি। তাহলে 4 সিগমা স্কোয়ার বাই √π যেটা আসছে ইন্টিগ্রাল 0 টু ইনফিনিটি টি টু দি পাওয়ার মাইনাস টি ডিটি বাই 2√t এরকম আসছে, যেখানে আমরা টি ইকুয়ালস টু জেড স্কোয়ার সাবস্টিটিউট করলাম। তাহলে 2 সিগমা স্কোয়ার বাই √π ইন্টিগ্রাল 0 টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস টি টু দি পাওয়ার 3/2 মাইনাস 1 ডিটি। তাহলে 2 সিগমা স্কোয়ার বাই √π গামা 3/2 আসছে। তাহলে 2 সিগমা স্কোয়ার বাই √π এটা √π/2, গামা 3/2 এর ফর্মুলা হচ্ছে হাফ গামা হাফ। এবার গামা হাফের ভ্যালু √π, তাহলে হাফ গামা হাফ বসিয়ে দিলে এখানে হয়ে যাচ্ছে অনলি সিগমা স্কোয়ার। তাহলে মিন হচ্ছে নর্মাল ডিস্ট্রিবিউশনের মিন হচ্ছে স্মল এম এবং ভেরিয়েন্স হচ্ছে সিগমা স্কোয়ার। ঠিক আছে, নেক্সট চলে আসছি আমরা ইউনিফর্ম বা রেক্ট্যাঙ্গুলার ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে। এটা কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশন, নর্মালের মতোই কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশন। তাহলে এক্সপেকটেশন অফ এক্স ইকুয়ালস টু ইন্টিগ্রাল মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি এক্স এফ এক্স ডিএক্স। ইন্টিগ্রাল এ টু বি আমরা জানি ইউনিফর্ম ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশন হয় এফ অফ এক্স ইকুয়ালস টু 1/b মাইনাস এ ওয়্যার এ লেস অর ইকুয়াল টু দেন এক্স লেস অর ইকুয়াল টু দেন বি। তাহলে এইটা লক্ষ্য করবে, ইন্টিগ্রাল এ টু বি এক্স ইন্টু 1/b মাইনাস এ ডিএক্স দ্যাট ইজ বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই 2 ডিভাইডেড মানে ইন্টু বি মাইনাস এ। তাহলে বি মাইনাস এ যদি ফ্যাক্টরাইজ করে আমরা ক্যান্সেল করে দিই তাহলে এ প্লাস বি বাই 2টা পড়ে থাকবে। এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ারের ফর্মুলা এবার আমরা বের করছি, ইন্টিগ্রাল এ টু বি এক্স স্কোয়ার 1/b মাইনাস এ ডিএক্স, তাহলে বি কিউব মাইনাস এ কিউব বাই 3 ইন্টু বি মাইনাস এ দ্যাট ইজ 1/3 এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এরকম আসছে এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ার। এবারে আমরা যেটা করব ভার এক্স এর ফর্মুলা আমরা রেডি করব। var x মানে হচ্ছে এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ার মাইনাস এক্সপেকটেশন অফ এক্স এর হোল স্কোয়ার দ্যাট ইজ 1/3 a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার মাইনাস a প্লাস b বাই 2 হোল স্কোয়ার। এটাকে যদি আমরা সিম্পলিফাই করি আমরা দেখতে পাবো b মাইনাস a হোল স্কোয়ার বাই 12, এটা হবে var x এর ফর্মুলা। তাহলে মিন আসবে a প্লাস b বাই 2, ভেরিয়েন্স আসবে b মাইনাস a হোল স্কোয়ার বাই 12 এবং স্ট্যান্ডার্ড ডিভিয়েশন আসবে b মাইনাস a বাই 2√3। ঠিক আছে,
তো এই হলো আমাদের ইউনিফর্ম বা রেক্ট্যাঙ্গুলার ডিস্ট্রিবিউশনের মিন এবং ভেরিয়েন্স। এবারে আমরা চলে আসছি গামা ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে। গামা ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে লক্ষ্য করো, এক্সপেকটেশন অফ এক্স এর ভ্যালুটা হবে ইন্টিগ্রাল মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি এক্স এফ এক্স ডিএক্স, অর্থাৎ ইন্টিগ্রাল মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি এক্স ই টু দি পাওয়ার মাইনাস এক্স এক্স টু দি পাওয়ার এল মাইনাস ওয়ান বাই গামা এল ডিএক্স, যেখানে এল এর ভ্যালু গ্রেটার দেন জিরো হবে। ঠিক আছে, আর ওয়ান বাই, এবার লক্ষ্য করো ইন্টিগ্রাল মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি আমরা রাখবো না, কেন? কারণ গামা ফাংশন তো এক্স গ্রেটার দেন জিরোর জন্য ডিফাইন্ড। তাহলে ওয়ান বাই গামা এল ইন্টিগ্রাল জিরো টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এক্স এক্স টু দি পাওয়ার এল প্লাস ওয়ান মাইনাস ওয়ান ডিএক্স, দ্যাট ইজ গামা এল প্লাস ওয়ান বাই গামা এল, দ্যাট ইজ এল গামা এল বাই গামা এল, মানে এল আসবে। ফর্মুলা ইউজ করেছি, গামা এল প্লাস ওয়ান মানে এল গামা এল, গামা এল ক্যান্সেল হলো, তাহলে এল হচ্ছে মিন। লক্ষ্য করবো এর ভেরিয়েন্সটাও কিন্তু এল আসবে। এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ার কত? যদি আমরা এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ার করি, তাহলে ইন্টিগ্রাল জিরো টু ইনফিনিটি এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস এক্স এক্স টু দি পাওয়ার এল মাইনাস ওয়ান বাই গামা এল, তাহলে দেখতে পাবো এটার ফর্মুলা আসবে কিন্তু গামা এল প্লাস টু বাই গামা এল। গামা এল প্লাস টু মানে হচ্ছে এল গামা এল ইন্টু, ইনফ্যাক্ট এল প্লাস ওয়ান ইন্টু এল গামা এল এরকম আসবে, ডিভাইডেড বাই গামা এল। তাহলে ক্যান্সেল যদি করা হয় গামা এলটা, তাহলে এল প্লাস ওয়ান ইন্টু এল এরকম আসবে। তাহলে দেখো ভার এক্স এর ফর্মুলা কি হবে? এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ার মাইনাস এক্সপেকটেশন অফ এক্স এর হোল স্কোয়ার, দ্যাট ইজ এল প্লাস ওয়ান ইন্টু এল মাইনাস এল স্কোয়ার, দ্যাট ইজ এল। যেটা আমি বলেছিলাম মিন এবং ভেরিয়েন্স গামা ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে সেম, অর্থাৎ কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশনগুলোর মধ্যে গামা ডিস্ট্রিবিউশনের মিন ভেরিয়েন্স সেম হয়, আর ডিসক্রিট ডিস্ট্রিবিউশনগুলোর মধ্যে তোমার পয়সন্স ডিস্ট্রিবিউশনের মিন এবং ভেরিয়েন্স সেম হয়। লাস্ট এবার আমরা চলে আসবো বিটা ডিস্ট্রিবিউশন অফ ফার্স্ট কাইন্ড। বিটা ডিস্ট্রিবিউশন অফ ফার্স্ট কাইন্ডের মিন হচ্ছে এক্সপেকটেশন অফ এক্স, দ্যাট ইজ ইন্টিগ্রাল জিরো টু ইনফিনিটি করে দিচ্ছি, ইন্টিগ্রাল জিরো টু ইনফিনিটি এক্স ইন্টু এক্স টু দি পাওয়ার এল মাইনাস ওয়ান ওয়ান মাইনাস এক্স হোল টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান ডিভাইডেড বাই বিটা এল এম, তাহলে ইকুয়ালস টু ওয়ান বাই বিটা এল এম ইন্টিগ্রাল জিরো টু ওয়ান এক্স টু দি পাওয়ার এল প্লাস ওয়ান মাইনাস ওয়ান ইন্টু ওয়ান মাইনাস এক্স হোল টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান। যদি বিটা ফাংশনের আমরা ফর্মুলা অ্যাপ্লাই করি, তাহলে পাবো বিটা এল প্লাস ওয়ান কমা এম ডিভাইডেড বাই বিটা এল কমা এম। ফর্মুলা অ্যাপ্লাই করব, বিটা এল প্লাস ওয়ান যেটা হবে সেটাকে আমরা লিখতে পারবো, এখানে যেটা সিম্বল দেওয়া আছে এটা হচ্ছে গামা সিম্বল, ঠিক আছে? তো তাহলে এটা হচ্ছে গামা এল প্লাস ওয়ান গামা এম ডিভাইডেড বাই এটা হয়ে যাবে গামা এল প্লাস এম প্লাস ওয়ান। এখানে একটু প্রিন্টিং মিস্টেক আছে, প্রিন্টিং মিস্টেকটা আমি একটু কারেকশন করে দিচ্ছি। এখানে বিটা এল প্লাস ওয়ান কমা এম ডিভাইডেড বাই বিটা এল কমা এম এরকম লেখা আছে। তাহলে বিটা এল প্লাস ওয়ান কমা এম যেটা আছে এটাকে লিখবো গামা এল প্লাস ওয়ান গামা এম ডিভাইডেড বাই গামা এল প্লাস এম প্লাস ওয়ান মাল্টিপ্লাইড বাই গামা এল প্লাস এম, বিটা ফাংশনের যা ফর্মুলা হয় নিচে হচ্ছে গামা এল গামা এম। ঠিক আছে, তাহলে গামা এল প্লাস ওয়ানটা এল গামা এল, তাহলে গামা এল ক্যান্সেল হবে, তাহলে এখানে এল থাকবে। গামা এম যেটা আছে গামা এমও ক্যান্সেল হয়ে যাবে, আর গামা এল প্লাস এমটা ক্যান্সেল করার জন্য আমাকে নিচেরটাকে লিখতে হবে, তাহলে এল প্লাস এম গামা এল প্লাস এম, তাহলে এল বাই এল প্লাস এম, দেখো তাই এসছে এল বাই এল প্লাস এম এরকম আসবে। নেক্সট এবারে এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ার কত হবে? এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ার হবে ইন্টিগ্রাল জিরো টু ওয়ান এক্স স্কোয়ার এক্স টু দি পাওয়ার এল মাইনাস ওয়ান ওয়ান মাইনাস এক্স হোল টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান বাই বিটা এল কমা এম, ওয়ান বাই বিটা এল কমা এম রাখলাম, ইন্টিগ্রাল জিরো টু ওয়ান এক্স টু দি পাওয়ার এল প্লাস টু মাইনাস ওয়ান ওয়ান মাইনাস এক্স হোল টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান ডিএক্স, তাহলে সেক্ষেত্রে এটা আসবে বিটা এল প্লাস টু কমা এম ডিভাইডেড বাই বিটা এল এম। তাহলে এটাকেও আমরা সেট করতে পারি একই রুলে, বিটা এল প্লাস টু কমা এম ডিভাইডেড বাই বিটা এল এম। এটা যদি করি তাহলে বিটা এল প্লাস টু কমা এমটাকে আমরা লিখবো গামা এল প্লাস টু গামা এম ডিভাইডেড বাই গামা এল প্লাস এম, আর তার সঙ্গে আমরা মাল্টিপ্লিকেশনে রাখবো গামা এল প্লাস এম ডিভাইডেড বাই গামা এল গামা এম। ঠিক আছে, তাহলে আমাদের এখানে আমরা যেটা পাবো সেটা হচ্ছে গামা এল প্লাস টু যেটা আছে সেটাকে আমাকে লিখতে হবে এল প্লাস ওয়ান ইন্টু এল গামা এল, তাহলে কাটবে। আর নিচের গামা এল প্লাস এম যেটা আছে গামা এল প্লাস এম এটা প্লাস টু হবে এখানে, ঠিক আছে, গামা এল প্লাস এম প্লাস টু, তাহলে ডিনোমিনেটরে থাকবে
এল প্লাস এম প্লাস ওয়ান ইন্টু এল প্লাস এম, এরকম থাকবে। লক্ষ্য করবো এই জিনিসটাই আসছে, যেটা এসেছে এখানে। তাহলে ভেরিয়েন্সের ফর্মুলা হচ্ছে এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ার মাইনাস এক্সপেকটেশন অফ এক্স এর হোল স্কোয়ার। ফর্মুলা আমরা বসিয়ে দেবো এল প্লাস ওয়ান ইন্টু এল ডিভাইডেড বাই এল প্লাস এম প্লাস ওয়ান ইন্টু এল প্লাস এম মাইনাস, দেখো এখানে থাকছে এল বাই এল প্লাস এম হোল স্কোয়ার, যেটা আমরা এক্সপেকটেশন অফ এক্স বের করেছিলাম। একটু যদি সিম্পলিফাই করি, ওপরে আসবে এল এম আর নিচে আসবে এল প্লাস এম হোল স্কোয়ার ইন্টু এল প্লাস এম প্লাস ওয়ান। তাহলে মিন আসছে এল বাই এল প্লাস এম এবং ভেরিয়েন্স আসছে এল এম বাই এল প্লাস এম হোল স্কোয়ার ইন্টু এল প্লাস এম প্লাস ওয়ান। অর্থাৎ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কি হবে? পজিটিভ স্কোয়ার রুট অফ ভেরিয়েন্স, দ্যাট ইজ রুট আন্ডার এল এম বাই এল প্লাস এম হোল স্কোয়ার ইন্টু এল প্লাস এম প্লাস ওয়ান। ঠিক আছে, যেভাবে বললাম এগুলো একটু ভালোভাবে দেখে নিলেই আর আশা করি অসুবিধা হবে না।